অতিথিবৃন্দ, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি প্রোগ্রাম, একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন উদ্যোগে নতুন প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতকে যথার্থভাবে আমাদের হক অনুযায়ী আদায় করার জন্য আমাদের যত শক্তি সামর্থ্য আছে সর্বলেভে আমাদের চেষ্টা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, আমাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে আমাদেরকে এখনই নিজেকে তৈরি হওয়ার জন্য আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, এবং সেভাবে আমাদের নিজেদেরকে তৈরি হওয়ার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তৃতীয়ত যে বিষয়টা সেটা বলবো যে আজকে সমাজ ব্যবস্থাপনায় দুটি জিনিসের অনেক বেশি অভাব পরিলক্ষিত হচ্ছে। একটা হচ্ছে সৎ এবং যোগ্য নৈতিকতা সম্পন্ন লোক তৈরি করার। আজকে মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে একটি নতুন স্বপ্ন দেখা শুরু করছে। মানুষ মনে করেন যে আগামী দিনে এই দুই ধরনের সমাজের এই অব্যবস্থাপনা, এই সমস্যাকে দূর করার জন্য একমাত্র যোগ্য এবং যারা আগামী দিনের এই মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই জায়গা থেকে মানুষের যে একটি নতুন স্বপ্নোদয়, একটি নতুন নবোদয় সূর্য মানুষ দেখতে চায় আমাদের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক কর্তব্য, এবং আমরা আমাদের এলাকার কাজকে আরো বেগবান করার জন্য আজকে আমরা এখানে যারা বসেছি, মূলত আমরা যারা ঢাকায় বসবাস করি, আমরা বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, কিন্তু আমাদের সমাজকে উন্নয়ন করার জন্য সমাজের প্রত্যেকটা সেক্টরে, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ থেকে শুরু করে সব জায়গায় যদি আমি নেতৃত্ব দিতে চাই, তাহলে ঢাকায় যারা আমরা বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেধা যোগ্যতা বেশি দিয়েছেন, এই জন্য আপনাদের ঢাকা থাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। সেক্ষেত্রে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে যে তোমাদের প্রত্যেককে এই নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত তুমি তোমার মাটির জন্য কি করতে পেরেছো, আমরা সেই সত্যিকার অর্থে সেই ধরনের জবাব দেওয়ার জন্য আমাদের অনুভূতি যে আমি আমার এলাকা, আমার ইউনিয়ন, আমার গ্রাম, আমার পরিবার, আমার ওই এলাকার মাটি মানুষের জন্য আমি কি করতে পেরেছি, সেই জন্য আমাদের অ্যাকাউন্টেবল জায়গা থেকে আমাদেরকে যে প্রত্যেকেই কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইয়াতিন, এই জায়গায় আমরা যেন ভূমিকা পালন করতে পারি। সর্বশেষ আমি যে বিষয়টা বলবো যে আজকে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা আমাদের নিজেদেরকে তৈরি হওয়ার জন্য, কেউ আমাদেরকে রাস্তা তৈরি করবে না, আমাদেরকেই রাস্তা তৈরি করতে হবে। ইসলামী আন্দোলনের রাস্তা সবসময় হচ্ছে সংগ্রামী, সবসময় কঙ্কটপূর্ণ এবং সবসময় চ্যালেঞ্জ মোকাবেলার রাস্তা। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্ব লেভেলে চিন্তা করতে হবে যে আমরা আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করে মুরাদনগরের মাটিতে আমরা কিভাবে আমাদের সকল মানুষের মন, হৃদয়, অন্তরে আমরা মানুষের মন জয় করে আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি। এই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করবো, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি 10 জন করে দায়িত্ব নেই যে আগামী 10 জনে আমরা আগামী 2 মাসে ডিসেম্বরের ভিতরে 10 জন মুরাদনগরের লোক খুঁজে বের করে তাদেরকে আমরা দাওয়াতের জন্য উপযোগী করব, এবং তারা বাইরের হোক আর জেনারেল হোক, যে দলেরই হোক না কেন। আমরা যদি আজকে 500-300 লোক 500 লোক থাকি, তাহলে 10 জন করে দিলে আমার 5000 লোকের কাছে আমার মেসেজ কিন্তু চলে যাচ্ছে, 5000 লোকের বন্ধু কিন্তু আমি তৈরি করে ফেলছি। এই জন্য আমি আপনাদেরকে বড় পরিসরে একটি দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, সাধারণ মানুষের সাথে মিশার জন্য, দলমত নির্বিশেষে সবার কাছে যাওয়ার জন্য আমরা যদি একটু টার্গেট নিয়ে কাজ করি, আমাদের বিশ্বাস আমরা এইটাকে 5000 লোকের সমাবেশ আমরা পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য মুরাদনগরের অসংখ্য বিশেষ অনেক বড় বড় লোক বড় বড় সেক্টরে অবস্থান করছেন, বাট আমরা চিনি না। বিভিন্ন সেক্টরে তারা অনেক দিকপাল ভূমিকা পালন করছেন, তাদেরকে আমরা কাছে যেতে পারি না। এখন ওনারা আমাদের কাছে আসতেছেন, আমরা আমাদের অনেক দরজা আমাদের জন্য ওপেন হয়ে গেছে। এই ওপেন দরজাকে আমাদের আগামী দিনে আমরা আমাদের মানুষের কাছে যাওয়ার জন্য একটি উন্মুক্ত সময় মনে করতে হবে। যে আরবিতে একটি প্রবাদ আছে, মান তলাবা শাই অজাদা ওয়াজাদা,
কেউ যদি চেষ্টা করে সে অবশ্যই সে তার সাফল্যের জায়গায় সে বুঝতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস আজকের প্রোগ্রাম আপনাদের একটি মাইলফলক ভূমিকা পালন করবেন। আমি আয়োজক যারা এখন যারা এখানে অনেক ভূমিকা রাখছেন, অনেকে 2 দিন ধরে এখানে অবস্থান করছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, আপনাদের সবারই এখানে একটা প্রচেষ্টা ছিল, এই কারণে একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে। এই জন্য ম্যানেজমেন্ট কমিটি এবং আপনারা এই আজকে প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।